আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী তাসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পরিবারকে উন্নয়নের মূল কেন্দ্রবিন্দুতে রেখে রাষ্ট্র পরিচালনা করা হবে। প্রতিটি পরিবারে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে নারী প্রধান পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। রবিবার সন্ধ্যায় সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লুনা বলেন, কৃষকদের অধিকার নিশ্চিত ও উৎপাদন বৃদ্ধি করতে কৃষি কার্ড প্রদান করা হবে। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো সম্পূর্ণভাবে সচল করা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানজনক জীবনযাপনের জন্য তাদের বেতন বৃদ্ধি করা হবে। যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষ জনশক্তি উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। ফ্যামিলি কার্ডের প্রদান করা হবে। পাশাপাশি পুরুষদের জন্য আছে সেটা একটা কৃষক কার্ডের মাধ্যমে এই যে কৃষি যত সুবিধা, আপনারা যদি কৃষি ফসল ফলানোর পর যদি কৃষি ফসলটা নষ্ট হয়ে যায়, সেটার জন্য সরকার ভর্তুকি দেবে আপনাদেরকে বিনা কম মূল্যে সার, বীজ এগুলো প্রদান করবে। তো কৃষি সংক্রান্ত যে বিষয়গুলো আছে কৃষক কার্ডের মাধ্যমে সেটা পাবেন। কমিউনিটি ক্লিনিক করা হবে এবং যাতে আপনারা স্বাস্থ্য সেবা পান। গ্রাম অঞ্চলে যাতে জরুরি ভিত্তিতে সেই স্বাস্থ্যকর্মীদেরকে ফোন করলে আপনাকে যে স্বাস্থ্য সেবা দিতে পারে। তারপরে আপনাদের যে ইমাম মুয়াজ্জিন আছেন মসজিদে, তাদের বেতন খুবই কম, চলতে পারে না, সেই ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন নির্ধারণ করবেন। তিনি আরও বলেন, একসময় এই এলাকায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নেতৃত্বে যে উন্নয়ন হয়েছিল, মানুষ তা এখনও স্মরণ করে। আবারও সেই উন্নয়নের ধারা ফিরিয়ে আনতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই। রাস্তাঘাট ছিল না, কোথাও নদীপথে যাতায়াতের ব্যবস্থা ছিল। আপনারা হেঁটে প্যাক পাড়ায় ইসের থেকে এসে সদরে এই মেন রাস্তায় উঠতে হতো। সেই জায়গা থেকে যখন আপনারা ইলিয়াস আলীকে নির্বাচন করেছিলেন, তখন কিন্তু মাত্র 5 বছরে উনি এই এলাকাকে বদলে দিয়েছিলেন। এত রাস্তাঘাট করেছেন যে রাস্তাঘাটের কারণে এখন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু গাড়ি যায়, মানুষ তার গাড়ি নিয়ে বাড়িতে যেতে পারে। প্রত্যেকের ঘরে ঘরে ইলেকট্রিসিটি দেওয়া হয়েছে। আপনার একটা শহরের মতো পরিবেশ, যারা এখন প্রবাসে থাকে তারা এসে কিন্তু গ্রামে থাকে এখন, কারণ সেই সুযোগ সুবিধা তাদের আছে, তাদেরকে বাসা ভাড়া করে সিলেটে থাকতে হয় না। বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপি সবসময় জনগণের মতামতকে মূল্যায়ন করে। যেহেতু মতামতকে মূল্যায়ন করে, এই জন্যই আমরা কিন্তু জনগণের কাছে বারবার আসার চেষ্টা করি, কারণ আপনাদের ভোট আমাদের প্রয়োজন। আমরা এটা বলবো না যে আপনার ভোট ছাড়া আমি নির্বাচিত হব। অনেকে বলছে আপনি তো এমনি পাস। আমি বললাম যে না, আমি 12 তারিখের আগে পাস করতে চাই না, আমি 12 তারিখে মানুষের ভোটে পাস করতে চাই। বক্তব্যের শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর জন্য দোয়া কামনা করেন। উমরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা আলহাজ ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেরাগ আলী, বর্তমান সভাপতি STM ফখরুদ্দিন, সহ সভাপতি আলহাজ আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ মেজবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ, আব্দুল জমির, উমরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ মিন্টু, যুবদল নেতা জাকির হোসেন বদরুল, আহবাবুল হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।